হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়ারি থেকে মাত্র 1 কাপ ছোলার ছাতু দিয়ে অসম্ভব মজাদার খাস্তা মুচমুচা মুখরোচক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। যে একবার দেখবে সে বারবারই খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। বানানো একদম সহজ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার 150 গ্রাম সুজি আছে, আর এই কাপটা কিন্তু আমার 240 গ্রামের। তো 150 গ্রাম সুজিতে কিন্তু কাপটা আমার পুরো ভরেনি, কিছুটা ফাঁকা আছে, খালি আছে, মানে হাফ কাপেরও একটু বেশি। তো আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে বেশি পরিমাণে সুজিটা নিতে পারেন। তো এখন আমি এই 150 গ্রাম সুজি দিয়েই রেসিপিটি তৈরি করব। চলে এসেছি উনানে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা করে আমি গরম করে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেব সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর বেশি ভাজার দরকার নেই, একদম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে। সুজিটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় বা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নাড়াচাড়া করে সুজিটাকে 1 থেকে 2 মিনিট মতো উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট মতো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ কম সুজি নিয়েছি, তার জন্য কিন্তু আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি। এখন এই সুজিটা নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে উনানের আঁচটা বাড়ানোর দরকার নেই, লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই কাজটি করতে হবে। নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা অনেকটা শক্ত হয়ে এসছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে। ঘিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে, আর প্যানের গায়ে আটকেও যাবে না। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজি কিন্তু আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পুরটা কিন্তু আমার একদম রেডি। এখন একটু ঠান্ডা করে নেব। এখন গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই, একটু ঠান্ডা হলেই হাত দেবেন। তো এখন আমি উনান থেকে নামিয়ে নেব। আর আমার হাতে যেরকম সহ্য হয় ততটা গরম থাকতে থাকতে কিন্তু সুজিটা মাখতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখানে অ্যাড করে দেব ময়দা। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ ময়দা দেব, বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে দিয়ে দেব 1 চামচ গুঁড়া চিনি। তো চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি, সেই চিনিটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। চিনি ময়দা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু শুধু সুজি দিয়েও করতে পারেন। এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি 4 থেকে 5 মিনিট ঠেসে ঠেসে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে আরো কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা যদি চান এখানে কিন্তু ঘি দিয়েও মাখতে পারেন। তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু লম্বা আকারে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি লম্বা আকারে তৈরি করে নিয়েছি। আর এখান থেকে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, রেগুলার রুটিতে যেরকম লেচি হয় ঠিক সেরকম একটু বড় সাইজ করে লেচিটা কাটতে হবে। যেহেতু আমি পুরটা দেব, এর জন্য কিন্তু আমি বড় সাইজ করে লেচিটা কেটেছি। আর এখানে আমার 8 পিস লেচি হয়েছে। তো লেচিগুলো আমার একদম কমপ্লিট। এখন পুর তৈরি করব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব 1 কাপ ছোলার ছাতু। আর এখানে কিছু মশলা অ্যাড করে দেব। ছাতুটা পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ, এখানে নিয়ে নেব জোয়ান, এখানে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব ধনে পাতা কুচি, এখানে আমি অ্যাড করে নেব জিরার গুঁড়া, এখানে দিয়ে দেব চিনি, দিয়ে দেব হিংটা দিলে পুরটা কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন লাস্টে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে পুরটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন একটা লেচি নিয়েছি, আর এই লেচিটা 2 হাত দিয়ে চেপে চেপে একটা গোল ছোট আকারের বাটির মতো তৈরি করে নিতে হবে। এখন 1 চামচ যে ছোলার
পুরটা তৈরি করেছিলাম, ছাতুর পুরটা, সেটা দিয়ে দেব। আর আস্তে আস্তে খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে যে ভিতরে পুরটা আছে বেরিয়ে না যায়। এখন খুব ভালো করে সিল করে দিয়েছি, আর একটু হাতের সাহায্যে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখন একটা বেলন চাকি দিয়ে হালকা আলতো হাতে একটু বেলে নিতে হবে এপাশ ওপাশ করে। আর একদম পাতলা করা যাবে না, একটু মোটা মোটা সাইজ করে কিন্তু বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলুন আরো একটা দেখিয়ে দিই। একইভাবে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ ছোলার ছাতুর পুরটা দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে, দিয়ে আবার গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখন বেলন চাকির উপর দিয়ে একটু হালকা চ্যাপ্টা করে নিতে হবে। এখানে আমি কিন্তু ময়দা দিয়েছি, আপনারা চাইলে ময়দা না দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো ময়দা দিয়ে কিন্তু বেলাটা খুব সুন্দর হচ্ছে। এখন আলতো হাতে আমি একদম গোল করে তৈরি করে নিয়েছি। একে একে বন্ধুরা সবগুলো কিন্তু আমার তৈরি কমপ্লিট। এখন চলে যাব উনানে। উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হলেই, আর তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম আঁচ রেখে এগুলোকে ভাজতে হবে। এই ছোলার ছাতুর কচুরিটা খেতে এত টেস্টি যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন খুব কম সময়ে। আর একদম মুখরোচক খাস্তা একটা রেসিপি, যে খাবে সে তো আপনার প্রশংসাই করবে। আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে, অনেক ভালোবেসে খায়। তো বন্ধুরা কথায় কথায় কিন্তু কচুরিটা আমার একদম ফুলে বলের মতো হয়ে গেছে। এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে ছোলার ছাতুর রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, অবশ্যই কেমন লাগলো খেতে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো ইউনিক রেসিপি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। কচুরিগুলো এত সুন্দর ফুলছে, ভাজতেই ইচ্ছে করছে। এই রেসিপিটা যে একবার দেখবে সে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবে। তো বন্ধুরা রেসিপি শুরুতেই আমি বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি। তো বেথুয়াডহরির কোনো দিদি ভাই, দাদা ভাই, কোনো বন্ধু, কাকিমা, জেঠিমা যদি আমার এই রেসিপিটি দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনি বেথুয়াডহরি থেকে দেখছেন। তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি ভাববো আমার কাছের কেউ, নিজের কেউ আমার এই রেসিপিটি দেখেছে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছে। কথায় কথায় কিন্তু সবগুলো কচুরি আমার তৈরি। তো বন্ধুরা এখনো কি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিই। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর খেতে অসম্ভব মজার। যেমন খাস্তা তেমন মুখরোচক, আর এরকম ভাবে সারাদিনই ফুলে থাকবে 24 ঘন্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ইউনিক রেসিপিতে।